warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu ala rasulihil kareem amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbih ahada. উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত সম্মানিত সুদীবৃন্দ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভূমিকা বাদেই কথা হবে, শেষের দিকে কথার থেকে যেটা ইম্পর্টেন্ট হবে সেইটাকেই ভূমিকা ধরে নেওয়া হবে। অনেকগুলো কথা হবে, কারণ কোরবানি খুব নিকটে। কোরবানি নিকটে না, পশু কেনার চিন্তা ভাবনা করছে, অনেক কিছু করছে। আজকে কিছু কথা হবে প্রশ্নবোধক, আবার কিছু হবে রচনামূলক, কিছু হবে ঐতিহাসিক ব্যাপার। আচ্ছা যান, প্রশ্নবোধক কথা হচ্ছে এই, সর্বপ্রথম আমি এই কথাটাই বলি। আপনারা সবাই জানেন সালাত আদায়ের আগে দিয়ে আপনারা কি করেন? উজু করেন, করেন না? যদি উজু না থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম, মুমিনের বলেছে এটা। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ঈমানদারের জন্য বলেছে। কিন্তু কথা বুঝতে পেরেছেন? তাই উজু করতে হয় কিসের জন্য? সালাত আদায়ের জন্য। কথা ঠিক কি ঠিক না? তাই এখন উজু করতে হলে উজুর পানি পাক হতে হবে। উজুর পানি কি হতে হবে? পাক পবিত্র হতে হবে। এখন উজু করতে হলে উজুর পানি পাক হতে হবে, এই কথাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা কিন্তু হাদিসে পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? তাই যখন নাকি কোরআনে পাওয়া যাচ্ছে না, তাহলে যে কোনো পানি দিয়ে উজু করলেই হয়ে গেল। এখানে উজু করবার কথা বলছে, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করার কথা বলছি, কিন্তু পানির বর্ণনা দিচ্ছে না। হাদিসে যে পানির বর্ণনা দিচ্ছে, প্রথম 5 প্রকার, তারপর 7 প্রকার, বিভিন্ন কায়দায় বলছে। কিতাবুত তাহারাতের ভিতরে এটা ধরেছে। এখন কথা হচ্ছে, দেখেন, পানি যদি নাপাক হয়, তাহলে নাপাক পানি দিয়ে উজু করবেন, উজু হবে না? দেখো দিন, আমি এখন নাপাক পানি দিয়ে উজু করবো, আমার উজু তো হয়েছে। উজু তো বলেছে কি করা? চেহারা মোবারক ধোয়া, হাতের কোণ পর্যন্ত ধোয়া, আবার মাথা মুছে করা, পায়ের টাকটু পর্যন্ত ধোয়া, এই কথা বলেছেন। বুঝেছ না? উজু হয়েছে, কিন্তু সালাত আদায় হবে না। আপনারা আমার কথা তো সবাই বললে উজুই হবে না, কথা তো তা নয়। নাপাক পানি দিয়ে উজু করেছে, উজু হয়েছে তার, কিন্তু সেই উজু দিয়ে কি হবে না? সালাত আদায় করতে পারবে না। কারণ হাদিসে আছে যে উজু করতে হলে পবিত্র পানির দরকার। আর কিয়াসি মাসালা একটা কোরআনের ভিতরে আছে, ফাইনাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। খলিফার যদি পবিত্রতার দরকার হয়, তাহলে যে ব্যক্তি মুস্তাকলিফ, যে খলিফা, যার বিনিময়ে মাটি, তারই পানি তো পাক হতেই হবে। এতে একটা কিয়াসি মাসালা ধরেছে। আচ্ছা যাক, দেখি, সালাত আদায় করতে গেলে পানি দ্বারা উজু করতে হয়, অথবা মাটি দ্বারা তৈমুম করতে হয়। আর কোরবানি করতে হলে পশু হয় বাড়ি পুষতে হয়, আর না হয় খরিদ করতে হয়। খরিদ করতে হয় না? কথা বুঝতে পারছেন না? পশু তো খরিদ করতে হয়। এখন যদি পশু খরিদ করতে হয়, যেমন নাকি সালাত আদায় করতে গেলে পানি দিয়ে উজু করা লাগে, আর কোরবানি করতে হলে যদি পশু নিজের না থাকে, তাহলে কি করতে হয়? অর্থ দিয়ে ক্রয় করতে হয়। আর নিজের থাকলেও তো অর্থ, তাহলে পানি যেরকম পাক হতে হবে, আপনার অর্থ এরকম পাক হতে হবে। এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা কি বলছি? পানি তো পাক হতে হবে উজু করতে হলে। পানি যেরকম পাক হতে হবে সালাত আদায়ের জন্য, ওই রকম কোরবানির পশু অর্থ আপনার কি হতে হবে? পাক হতে হবে। পাক কিরকম? এখন পানি না পাক হয় অনেক কারণে। হয়তো সেখানে পায়খানা পড়েছে, না একটা ইঁদুর পড়ে পচে গেছে বা মরে গেছে, না একটা বিড়াল পড়েছে, না কুয়োর ভিতরে একটা কুকুর পড়েছে, এরকম ধরনের মাসালা বলেছেন। আমি একদিনকে বলেছি কতটুকু শাসবে, কতটুকু কি করবে, এটা আমি বলে দিয়েছি একদিনকে। তাহলে অর্থ না পাক কি করে? আমার কাছে 50 টাকা আছে, এতে তো আর পায়খানা লাগেনি। এতে কি পায়খানা লেগেছে? কোনো নাপাক জিনিসই লাগেনি, তাই নাপাক হলো কি করে? তার মানে আমার উপার্জনটা অবৈধ হয়েছে। আমার যে উপার্জন করতে যে কাজটা আমি করেছি, এটা আমার কি হয়েছে? অবৈধ। হয়তো দেখা যাচ্ছে যে আমি বিলাপ করেছি,
নাই ব্ল্যাকমেল করেছি, না হয় আমি ফাঁকি দিয়েছি আর এক বিষয়, নাই ওজনে আমি কি করেছি কম দিয়েছি, অনেক কিছু করে ফেলেছি, নাই মাঝে ভেজাল দিয়ে দিয়েছি, বস্তার মুখে ভালো ধান দিয়ে দিয়েছি, ভিতরে আমার রিজেক্ট ধান দিয়েছি, আমি ধান বেচার কথাই বলছি, এরকম ধরনের। তাহলে এটা কি হয়েছে বলেন? অপবিত্র, নাপাক হয়ে গেছে। একটু আরবিতে নাপাক হয়ে গেছে, এই কথা বললে তাড়াতাড়ি হবে না। অপবিত্র এখন বাংলা এটা লন্ডনে চলে গেছে। ডাক্তার ভাই বলছে যে ব্রেন অসুবিধা নেই, মুশকিল হচ্ছে লন্ডনের কথা। এখানে ব্রেন তো লন্ডনের, ব্রেন কি বাংলাদেশে? আমার কথা তো বোঝে না, ব্রেন তো বাংলাদেশে না। ব্রেন এলো তো যখন ব্রিটিশ আসলো তখন আসলো ব্রেন, কথা বোঝেন নাই? ব্রিটিশ যখন আসলো এই দেশে তখন হলো ব্রেন, এর আগে দিয়েছিল মগজ বা ঘেলু বলতো না। এই জন্য পূর্বে জিনিসটা ধরে রাখতে হয় যে আমরা কি বলতাম আর এখন কি বলছি, এটা কখন থেকে বলছি। এর আগে ছিল জল, পানি আসলো কখন? পাকিস্তান যখন আসলো তখন পানি আসলো না এদেশে। এর আগে ছিল কি? পানীয় জল, মানে পান করবার, মানে আমরা তো জল এই পানি খাবি, পানি খাওয়া যায় না, পান করতে হয়। পানীয় জল লেখা থাকে না, পানীয় জল মানে পান করবার উপযোগী পানি, জল। তাই আগে ছিল জল, সেটা হইলো পানি। যখন পাকিস্তানরা এখানে এসলো তখন হয়ে গেল পানি। বুঝা গেল না এটা? তো এইরকম শব্দ ওই রকম ধরনের। আচ্ছা যাক, তাহলে অর্থ যদি অবৈধ হয় তাহলে কোরবানি কি হবে? হবে না। এখন আর একটা কথা বলি, ইবাদত করতে গেলে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইমানদারের কথা বলেছেন। যে ব্যক্তি ইবাদত করবে সে মুমিন হইতে হবে। যে ব্যক্তি কি করবে? ইবাদত করবে, যে আমি রোজা রাখবো, তাহলে প্রথমত তার ঈমান আনতে হবে। কার উপরে? যে ব্যক্তি রোজা ফরজ করেছে। রোজা ফরজ করেছে কিরা? আল্লাহ। এখন একটা কথা হচ্ছে যে তার উপরে শুধুমাত্র বিশ্বাস করলে ঈমানদার হবে না, কিন্তু শুধুমাত্র তার উপরে বিশ্বাস করলে ঈমানদার হবে না, কিন্তু তা যদি হয়তো ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই কথা বলছেন। তাহলে শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করার নামই কিন্তু ঈমানদার নয়। কিন্তু তাই কি করতে হবে? আল্লাহ তাআলা দেওয়া নীতিমালা মানবার পরে দিয়ে ঈমানদার। এইবার একটা কথা বলি, কোরআন শরীফের ভিতরে আমার হাফিজ সাহেব আছে, কালেমা তাইয়্যিবার কথা বলা হয়েছে, পাক কালেমা। আর একটা কথা বলে কালেমায়ে খাবিসা, বলিস না, মানে পাকের বিপরীত নাপাক। পাকের বিপরীত কি? নাপাক। তাহলে পবিত্রতার বিপরীত হচ্ছে অপবিত্র। তাহলে কালেমায়ে খাবিসা একটা আর কালেমা তাইয়্যিবা একটা। তাইয়্যিব শব্দের হচ্ছে পবিত্র। তা আমরা সাধারণত কালেমা তাইয়্যিবা বলি কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে কালেমা তাইয়্যিবা বলি। এই কলেমাটা তাইয়্যিবা বলার পরে দিয়ে কালেমায়ে খাবিসা বলতে কোনো কিছুই কলেমা নাই। কবেন যে কোরআনে আছে এই কথা বলছেন, আপনারা কিন্তু ধীর স্থির ভাবে শুনবেন। কিন্তু আজকে কথা আমি শেষে দিয়ে কোরবানির কথাও একটু বলবো, যে কথা বলতে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটাই বলেন না কেন, এটা ওই সময় পবিত্র হবে যখন নাকি এর দাবি সেই ব্যক্তি পূরণ করবে। কথা বুঝতে পেরেছেন? এর দাবি কি? যে ব্যক্তি এই কলেমা পড়বে সে ব্যক্তি আল্লাহর আইন কি করবে? বাস্তবায়ন করবে, তবে যে কলেমা তাইয়্যিবা হবে। আর যে ব্যক্তি এই পড়েছে অথচ আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান বাস্তবায়ন তো দূরের কথা, আদারওয়াইজ অন্যান্য কোনো কিছুই মানে না, শুধুমাত্র নফলিয়াত, যেরকম নাকি সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হয়ে যাবে। আচ্ছা সুবহানাল্লাহ আমি বললাম, জান্নাতে গাছ হলো, ও গাছ কার? বোঝেন না? ও গাছ আমার না। এই কিছুদিন আগে যে পাহাড়ে গাছ লাগাবার একটা সিস্টেম আইলো না, যে আপনারা গাছ লাগান, গাছ লাগান, টাকা দেন, 100 করে গাছ হবে, অন্তত ওকে আপনার আপনি মারতে পারবেন না, আপনার ছেলেবিদেরা মারবে। কিন্তু আমি সুবহানাল্লাহ বললাম গাছ হলো, এই গাছ ভোগ করবে কিনা? আমার ভোগ করতে হবে, আমি ভোগ করবো না, তাই তো ওটা তো আমার। কিন্তু আমি যে ওই জায়গায় যাইতে পারবো কিনা এটা সম্পর্কে ভাবতে হবে না। আমি যে ওই জায়গায় যাইতে পারবো কিনা, আমার বয়স 25 বছর, গাড়ি মস্কে বদি উঠছে,
জমা জমি আছে কিছু, হয়তো বলবেন যে ও আপনার জমা জমি আছে তাই বলতেছে না, এটা রূপক কথা। আমি বলছি একটা এক্সাম্পল। আমি বিয়ে করব, কি দ্বারা মেয়ে দেবে? অনেক জমি আছে আমার, এক বাপের এক ছেলে, আমার মা বেঁচে আছেন কি বলি, বাবা মারা গেছে, আমার ভাই বোন কেউ নেই, আমি এখন বিয়ে শাদী করবো। ঘটক মেয়ে এটাই দেখছে, এখন মেয়েওয়ালারা তো আমার সঙ্গে বিয়ে দেবে, কিন্তু আমি বিয়ে করতে যাবো, পালকি রেডি, তখন যে ওই সে পূর্বের কথা পালকি, তখন পালকিতে যেত, কারণ আমার পয়সা করি আছে, আমি পালকিতে যাবো। কিন্তু ডাক্তার কিন্তু আমার অবস্থা জানে, এই মেয়েওয়ালার সঙ্গে আর ডাক্তারের সঙ্গে বেশ সম্পর্ক ভালো, তা আত্মীয়র সম্পর্ক হোক আর এমনি মুখে ডাকাডাকি সম্পর্ক হোক, যখনই শুনেছে অমুক গ্রামের অমুক ছেলে আমার বন্ধুর মেয়ের সঙ্গে ঘটকালি করে বিয়ে শাদী হবে, তা আজকে তার বিয়ে, আমি এদিন পালকি রেডি করে 50 জন আমার বরযাত্রী, কারণ আমি যেরকম সেই রকম কায়দার লোকের সঙ্গে আমার বিয়ে হবে, সে দুটো ডাইল ভাত দেবে, লোকজন যাচ্ছে আনন্দ করে যাবে, আমি উঠেছি। আমার আগে দিয়েই ওই ডাক্তার ওর বন্ধুর মানে যে আমার হবু শ্বশুর তাকে ডেকে বসে, ছেলে বলো নপুংসা। ছেলে কি? তাকে বহুত পরীক্ষা নিরীক্ষা করেছে, আমি চিকিৎসা করেছি, বহু জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, একদম নপুংসা, মানে লিঙ্গটা দেখা যায় না, এইরকম একটা অবস্থা, এইরকম ভঙ্গ হলেই তো দেখা যায়। কথা বলছি, ওর আগে দিয়ে একটা ধ্বজ শব্দ আছে, তা এটা ভঙ্গ হলেই তো দেখা যায়, একদম নপুংসা, মানে পুরুষ হিজড়া যাকে বলা হয়, ছোট্ট একটু। আচ্ছা বলেন নি, সব রেডি, ছাগল টগল জমি করা, একেবারে খাওয়া দাওয়া, আমাদের 50 জনের খেতে দেবে, তাই তার আত্মীয় স্বজন আছে না? তার আত্মীয় স্বজন আছে কি নেই? তাহলে আর কি আমার সঙ্গে মেয়ে দেবে? আমি যদি জোর করে যেতে চাই লাঠিবাজি হবে না, এবার বাড়ি গ্রামের কাছেই চলে গেছি, তারপরে যে বলবে না যে যা খরচ হয়েছে তুই গিয়ে তোর দিয়ে যাইতে হবে, বলবে কি বলবে না? হয়তো আমি যদি বলি যে ঠিক আছে আমার আর আমার এই 50 জন বরযাত্রী এদের খরচটা আমি দিচ্ছি, সৌজন্যে তো 500 লোকের দাওয়াত দিচ্ছি, কিডা কিডা দেবে তাই বল, এরকম একটা জরিমানা আছে না? আছে কি নেই? এখন কথা হচ্ছে যে আমি সালাত আদায় করছি, জান্নাতে যাব, আমি কোরবানি করছি, কালকে কিয়ামতে অনেক নেকি পাবো, এই সমস্ত সব কিছু পাবো, কিন্তু আমি যে নপুংসা, কারণ আমার যে সে যোগ্যতাই নাই, কারণ আমার তো ইমানই নাই, শুধুমাত্র আমার ইমানটা কেমন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এইটুকুন আমার ইমান, তাছাড়া ইমান নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালা ফিল জান্নাহ, কথা ঠিকই। হযরত ওমর কিন্তু আবু হুরায়রা থাবা মেরে ফেলে দিয়েছিলেন, কিন্তু থাবা মেরে ফেলে দিয়েছিলেন, আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আসছেন, হুজুর মা ইউতিকা ইয়া আবা হুরায়রা, এই কথা বলেছিলেন, তার জারামানি ওমর, মানে অনতি বিলম্বে ওমর আমাকে মেরেছে। আচ্ছা ওমর ভালো কথা বলিল না? ওমর তো ভালো কথাই, আবু হুরায়রা তো ভালো কথাই বলিল, পারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াম বাদ আসবে সালাতুস সুবহ, সুবহের নামাজের পরে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালা ফিল জান্নাহ, এই কথা বলেছেন। ও মুখে পরে দৌড়দৌড়ি করছে মদিনা রদিতে গইতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কাছে সহিহ উসকুত, প্রথম বলেছে উসকুত, চুপ করো, তারপর বলে সহিহ, সাবধান, তাই না? চুপ করলি না, আরবিতে সহিহ বলে যে সাবধান, তবু শুনছে না, থাবা মেরে দিয়েছে, ওমরের গায়ে শক্তি ছিল, পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চলে এসেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছেন যদি এই কথাটা যদি বলা হয় আর প্রত্যেকেই যদি এর উপরে ডিপেন্ড করে ইমানদার ভাবে, তাহলে মানুষের শুধু কলেমা পড়েই সেজে দেবে, আর কোনো কিছুই করবে না, আর কোনো কিছুই করবে না। এটা ভাবান্তর কথা না, ব্যাপক একটা বড় কথা না? তো অনুরূপ ভাবে একজন ব্যক্তি কলেমা পড়েছে, সে কি করে না, আল্লাহর আইন চাই না। একজন ব্যক্তি কলেমা পড়েছে, সে কি করে না, আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা নিজের সমাজে নিজের ব্যক্তিগতভাবে সে মানতে চায় না। একজন ব্যক্তি কলেমা পড়েছে, সে সুদী কারবারে জড়িত থাকে, এ কিন্তু কলেমা তাইয়্যিবা পড়ে না, এ কলেমা খাবিসা পড়েছে। এটা হচ্ছে এতেকাদি ব্যাপার, এতেকাদ পর্যন্ত, মানে যাকে বলা হয় আকীদাগত আর ঈমান। একদিনকে বলেছিলাম না, ঈমান এবং আকীদার ভিতরে অনেক তফাৎ আছে, দুইটাই মানে বিশ্বাস, কিন্তু একটা বিষয়বস্তুর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা, আর শুধুমাত্র বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কিন্তু ঈমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে কি করা, আমালু বিল আরকান হচ্ছে শেষের যা, তাসদিক বিল জানান, একেবারে এখানে অন্তরস্থল থেকে বিশ্বাস করা, আর আমালু বিল আরকান মানে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী বাহিরে কাজ করা, যেটা আমল মানে কাজ বাপ।
আমল মানে কাজ। আর এরা বলে আমল করছি, কি করছো, একটু বসে আমল করছিলাম মসজিদ। কি মসজিদের ভিতরে কি কাজ? প্রফেসর কাজ। এই লোকটাই বেকা কথা বলে। মসজিদে বসে একটু আমল করছিলাম, তো কি ওখানে কি কোনো কি টাইস টাইস উঠে গেছে সেই জন্য তুমি আমল করছিলে? কি কাজ করছিলে? কাছে কি মসজিদে বসে কাজ, এই আমল করছি, তো আবার কি কাজ? ওই আমল মানে তো কাজ। আর সুবহানাল্লাহ মানে ওজিফা, নির্দিষ্ট কিছু বলার নাম হচ্ছে ওজিফা, বেসিক। সেই কাজে যে তোমার ওজিফা কত, মানে তোমার বেসিক মান কত, বড় বোঝা খুব মুশকিল। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পীর সাহেব 500 বার দিয়েছে আমল। এটা বুঝি আমল? এটা হচ্ছে ওজিফা, নির্দিষ্ট কিছু করা। যেমন কি হবসে দমে রয়েছে আমল, এখন আমার হবসে দমে আল্লাহ 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 করছে। এগুলো আমল না, এগুলো আমরা বুঝতে পারিনি, পীর সাহেবরা ধরতে যায়নি এগুলো। পীর সাহেবরা মাথা ছাকি বলে দিয়েছে মুরিদের সামনে যে বাবা যত যাই করো, এই আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না। আর কথা তো ঠিকই, আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমল যে কি এটাই তো বুঝাইনি আমার। আমল বাদে তো জান্নাতে যাবে না কেউ, কথা বুঝতে পেরেছি? আমল তো থাকতে হবে। তাহলে কলেমা খবিসা ওটা কি? যেটা নাকি আল্লাহ তাআলার দেওয়া নীতিমালার বিপক্ষে চলা। বহুত লোক কলেমা পড়নেওয়ালা আছে, কিন্তু অধিকাংশ কলেমা পড়নেওয়ালারাই দেখা যাচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালার বিপক্ষে চলে। আচ্ছা, সত্যিকারেই এই কলেমাই কি জান্নাতে নেবে? তাই এই কলেমা খবিসা হয়ে গেছে না? এটা হচ্ছে এতেকাদের ব্যাপার, বিশ্বাসযোগ্য ব্যাপার, তাছাড়া কিচ্ছু না। তা আপনি কলেমা পড়েছেন, কলেমা পড়বার পরে যদি আপনার যদি সত্যিকারই আল্লাহ তাআলার উপরে যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে আল্লাহর পার্টনারশিপ ব্যবহার করবেন না। ইংরেজি বলে দিলাম, তার মানে অংশীদারিত্ব। আল্লাহ তাআলা অংশীদারিত্ব পছন্দ করেন না, এটা তো জানেন, এটা জানেন তো। আচ্ছা, জাতি আল্লাহ কে কে অংশীদারিত্ব মানেন কোন দিনই? আল্লাহ দুটো আছে বলেন, আল্লাহ তিনটে আছে। তাই অসংখ্য আল্লাহ মানেন, কিন্তু আল্লাহ দুটো মানতে চান না, তিনটে মানতে চান না। এটা কারণটা কি? অসংখ্য আল্লাহ কি? জাতি আল্লাহ অসংখ্য নেই, জাতি আল্লাহ একক। জাতি আল্লাহ কি? এত ক্যাসেট এত শোনেন তো বোঝেন না, এগুলো প্রশ্নের জবাব দিতে পারেন না কেন? জাতি আল্লাহ কয়জন? একজন। আর রবুবিয়াতের ব্যাপারে অসংখ্য, রবুবিয়াতের ব্যাপারে অসংখ্য। এখন কথা হচ্ছে যে এই রবের যে এই অ্যাটিটিউডটা, এই গুণটা কার? আল্লাহর না? এই গুণটা কার? একটা কথা হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার দাঁড়ানোটা একটা কর্ম। যদি আমি দাঁড়িয়ে থাকা আমার অভ্যাস, তখন একটা গুণ। অনেক সময় আমার থেকে দূরে চলে যায়। আল্লাহ তাআলার কোনো গুণ আল্লাহ থেকে কি হয় না? দূরীভূত হয় না, এটা বলো। সেই জন্য আল্লাহ তাআলার গুণগুলো কি করা হয়েছে? ইসমে মুসাব্বা দিয়ে বলা হয়েছে, ইসমে ফাইল দিয়ে বলা হয় নাই। বাবাজি হয়তো নসরা পড়াই মনে হয়, খুব সম্ভব বুঝতে পেরেছে। তাই আজকে দেখি সিফাতে মুসাব্বা যাকে বলা হয়, খুব মুশকিল। তাই হাজার হাজার রব মানেন আপনারা। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাই কত কোটি রব আছে আপনার বলেন তো? কথাটা বুঝতে পারেননি? আপনারা কথা বলছেন না কেন? আমার বিএনপি ভাইরা বলবে না, আওয়ামী লীগ ভাইরা বলবে না। আবার যারা নাকি আল্লাহকে এককভাবে রব বলে মানে, তারাও বুঝতে পারেন কিনা জানি না, যে যারা নাকি আইন প্রণয়ন করে, যে ওই আইন যারা মানে, যারা প্রণয়ন করে, তারাই হচ্ছে কি রব। আর যারা মানে তার হচ্ছে রেয়াইয়া, প্রজা, তারা হচ্ছে প্রজা। তাই আমরা কোটি কোটি মানুষের প্রজা, আবার আমিও কোটি কোটি মানুষের রব। তার মানে আমার দ্বারাও তো আইন প্রণয়ন হয় মাঝে মাঝে, হয় কি হয় না? কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি না, অথচ কলমা পড়নেওয়ালারাই বলে এগুলো করছে। সাইদেন নিয়ে কলেমা পড়নেওয়ালারা তাই জোর করে বলে যে খতিব সাহেব যে এই কথা বলে, আলী আকবর যে এই কথা বলে, তাহলে আমরা কি কলেমা পড়ি না? আমরা কলেমা পড়ি না? আচ্ছা বলেন দিনই, যারা সালাত আদায় করে বছরে একদিন দুই দিনই করুক, তারা কলেমা পড়ে না? আর সেখানে যে খতিব সাহেব, ইমাম সাহেব বলে না, এই তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমি যেই বলেছি আল্লাহু আসগার, আল্লাহু আসগার, আল্লাহ সবার ছোট, আল্লাহ সবার ছোট, কোন বিধানদাতা নাই, একমাত্র বিধানদাতা বাংলার জনগণ।
এইবার মানে লাঠিবাজি আরম্ভ হয়েছে, এবার মারবে আমার কাছে। রাজনীতি করছে, আচ্ছা আমি রাজনীতি করছি না মূল কথা বলছি? আমার বাবাজিকে ঈদগাহ ময়দান, আমার বাবাজি তার বসে রয়েছে, ওবিটার আবার ঈদগাহ ময়দানের সদস্য সব বাবাজিরা। এখানে একেবারে লেগে গেল দারুণভাবে, এমন ভাবে লেগে গেল, অথচ কেউ বলতে পারে না বাবাজি তো এখানে আছে, কেউ বলতে পারে না যে আলী আকবর কোনোদিন নামাজ পড়বার পরে ওই জায়গায় বসে জিজ্ঞাসা করেছে যে কত উঠেছে, জোর করে বলে তাই বলতে হয় আমার যে একটু বলে দেন, তাই ওখানে মাইকে আমি বলছি এবারে এরকম উঠেছে। কোনো লোকে বলতে পারে না যে আলী আকবর সাহেব এরকম সেখান থেকে কোনো প্রাইজ গ্রহণ করে বাড়ি যায়, তবুও লাঠি নিয়ে মারতে যাচ্ছে। অথচ আমি ন্যায্য কথা বলিস, কিন্তু আমি ন্যায্য কথা বলেছি। এখানে তকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় কারে বলে? আল্লাহু আকবার মানে বড় না, বড় কারে কয় এই কথা জিজ্ঞাসা, যার উপরে বড় নাই। জিনসে আদি যাকে জওহর বলা হয়, জিনিস আছে 5 প্রকার, তার নিচে আবার 9 আছে, তাই 6 প্রকার। তাই জিনসে আদি যেটা জওহর, খুব মুশকিল এগুলো বোঝা, এটা লজিক এগুলো। যার উপরে কোনো বড় নেই সেই হচ্ছে বড়। তাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদগাহ ময়দানে যে হাজার হাজার লোকে টুপি মাথায় দিয়ে এই কথা বলছে, অথচ সবাই কিন্তু মানুষের তৈরি করা আইন মেনে চলছে, বা মানুষের তৈরি নিজেরা আইন প্রণয়ন করতে চাচ্ছে। তাই আল্লাহু আকবার মিথ্যা বলা হয়েছে না? তাই তো মিথ্যা বলা হয়েছে। একটা কথা হচ্ছে কি, আপনাদের কাছে বলছি না, আজকে একটু জিজ্ঞাসামূলক কথা বলবো। একটা কথা, আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, প্রত্যেকটা নবী এবং রসুল তাদের মাতৃভাষাতে আল্লাহ তাআলার কিতাব তাদের কাছে দেওয়া হয়েছে না? তাদের মাতৃভাষাতে দেওয়া হয়েছে না? এটা তো আপনারা বিশ্বাস করেন তো? মুসার যে ভাষা ছিল সেই ভাষাতে দেওয়া হয়েছে তৌরাত, ঈসার যে ভাষা ছিল সেই ভাষাতে দেওয়া হয়েছে, দাউদের যে ভাষা ছিল সেই ভাষাতে দেওয়া হয়েছে, মোহাম্মদকে ওই ভাষাতে দেওয়া হয়েছে না? আচ্ছা কি জন্য দেওয়া হয়েছে? যেটা যদি মানুষে বুঝাতে পারে এবং মানুষ যাতে বুঝতে পারে। এখন একটা কথা হচ্ছে যে মানুষ বুঝলেই যে মানবে তা তো নয়, কারণ যে বুঝলে মানবে না কেন? তাহলে মোহাম্মদের কেন মাতৃভাষায় দিল? বুঝলেই যদি মানতো তাহলে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা এবং আবু তালেবও মানতো। কথা বুঝে আসে নাই আপনাদের? এটা দারুণ একটা প্যাচ। কারণ গত জুমার কথা তো জমা হয়ে গেছে, এই জন্যই আজকের জুমার কথা আর গত জুমার কথা কিছু জমা, দুটো একসঙ্গে হয়ে যাবে, মাঝে মাঝে হয়তো ধারাবাহিকতা মাঝে মাঝে টুটে যাবে। এখন কথা হচ্ছে যে বুঝলেই যে মানবে তা নয়, বুঝলেই যে মানবে তা নয়। এই জায়গায় আর একটা কথা আছে, মোহাম্মদ ইসলামের ভাষা ছিল আরবি, আর উনি দাওয়াত দিয়েছেন আরববাসীর কাছে। কাদের কাছে দাওয়াত দিয়েছেন? আচ্ছা উনি কি মিশরে যে দাওয়াত দিলেন? মিশর বিজয় হয়েছে কখন? ওমরের জমানায় না মিশর বিজয় হয়েছে? ওমরের জমানায় মিশর বিজয় হয়েছে। তারপরে বাইতুল মুকাদ্দাস ওমরের জমানায় না? তাই তো উনি তো ওসব জায়গায় যাননি। তাই উনাকে একেবারে পূর্ণাঙ্গের একটা নবী বলা হলো কি জন্য? পূর্ণাঙ্গের নবী মানে খবরদাতা, যিনি খবরদাতা পূর্ণাঙ্গের। নাকি নবী মোহাম্মদ পূর্ণাঙ্গের নবী না? কারণ তারপর যার কোনো নবী আসবে না। কিন্তু উনি কি বাংলাদেশে কোনো সময় ভুলবশত এসেছেন? কাজে আমরা কি করি ওনার প্রতি ইমান আনবো? এইবারই তো কাছে পড়ে গেছেন আপনারা। কাজে এবার কি করতে হবে? যে আমাদের ইমান না আনলে চলবে, অসুবিধা নেই, কারণ নবী তো আসে নাই আমাদের এখানে। আর নবী আসলো তার ভাষা ছিল আরবি, তার ভাষা ছিল আরবি। এইবার একটা কথা শুনি, আরফাতের ময়দানে উনি দশম নবুয়াতে, যখন দশম হিজরিতে, নবুয়াত না, দশম হিজরিতে আরফাতের ময়দানে উনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের ভিতরে একটা কথা বলেছেন, যারা উপস্থিত আছে ও অনুপস্থিত ব্যক্তিদেরকে জানিয়ে দেবে। একথা বলেছিল কিনা বলেন? আল্লু শাওয়াহিদুল গায়বা, এই কথা বলে হাদিসটা আছে, হাদিস না বলতে পারেন যে হুজুর একেবারে বাংলায় ঝাড়ছে সব। তাহলে উনি এই কথাটা বলেছিলেন না? বলেছিলেন না? আচ্ছা সেখানে অনেক জায়গার লোক ছিল না? বহু জায়গার লোক ছিল, বহু জায়গার, সব তো আরবি না, অনারবি ব্যক্তিরাও ছিল সেখানে। ছিল কি ছিল না? এইবার একটা কথা বলছি, আমার জামাই কিন্তু মাঝে মাঝে একটা কথা বলে যে আমরা প্রায় বছরই ধান অল্টারনেট করি। আমি মিস করে শুনি যে জামাই ধনী ব্যক্তি, তারা হয়তো ধান অল্টারনেট করতে পারে, অনেক ধান করে, অল্টারনেট করতে হয় না প্রত্যেকবারই একই বিষে, কিন্তু তাদের কি হয়ে যায়, মানে মানে ইয়ে কমে যায়, তাদের সেল কমে যায় অনেক সময়, এই জন্যই পরিবর্তন করে। কাজে একজনের সঙ্গে আমি লেখাপড়া করতাম, কোন জায়গায়? গভর্নমেন্ট কলেজে পড়তেন না সেই লোকের সঙ্গে। ও আবার অঞ্চল প্রধান, পাশাপাশি জমি, এক ঘুড়ি আমার এখান থেকে নিয়ে গেল ওর জনে, ও ওখান থেকে আমার জনের এক ঘুড়ি নিয়ে আসলো, বলেন না কথা? তাই দেখা যাচ্ছে যে একটা হচ্ছে ভারত ইন্ডিয়া আর একটা হচ্ছে বাংলাদেশ। আমরা তো মনে করি অনেক ডিফারেন্স, কোথায় বাংলাদেশ কোথায় ভারত।
কিন্তু এক জায়গায় তো যমজ বর্ডার আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা কি আজকে কি ফ্যানের কথা বন্ধ করে দেবো নাকি? এরকম আছে না, যমজ জায়গা আছে না, বর্ডার আছে না? বর্ডার মানে সীমানা। তাহলে সীমানার ও পাশের লোক আর এই পাশের লোক একে অপরের মন মগজ সম্পর্কে বোঝে না? বোঝে কি বোঝে না? অবশ্যই বোঝে। এর ভাষা ও বোঝে, ওর ভাষা এ বোঝে। বোঝে কি বোঝে না? তাহলে এখন কথা হচ্ছে যে আমরা নবী বলে গেলেন যে যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত ব্যক্তিদেরকে জানাবে। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেলেন। তাই বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যে বর্ডার সিস্টেম আছে, এ পাশের লোক জেনে গেলেই ওই পাশের ভাষাই ওরা জানে, ওই ভাষাতে বলে দেবে, ওই ভাষাতে বলে দেবে। সেই জন্যই আল্লাহ তাআলা তানাকে একেবারে পূর্ণাঙ্গের একটা নবী বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, আমি একেবারে পরিপূর্ণ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাজিতু লাকুমুল ইসলামা দীনা। এ কথা পরিষ্কার ভাষা কোরআনে আছে। ওনার পরে যার কোনো নবী আসবে না? আসবে। তাহলে আমরা কি করে জানবো? ওই যে বলে দিয়েছে, যারা জেনেছে তারা দিয়ে, যারা জানে না তাদেরকে জানাও, জানিয়ে দাও। তাহলে আমাদের ভাষাতে এসে বলেনি তারা, বুঝেননি? তারা তো আমাদের ভাষাতে এসে বলেছে, বলেনি। কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব ছিল মূল গ্রন্থটা দেখে নেওয়া, মূল গ্রন্থটা দেখে নেওয়া। আমার কোর্টের থেকে ইংরেজিতে তো যে আমার নামে একটা সমান আসে, আমি সেটাকে দেখবার জন্য যথেষ্ট চেষ্টা করি এবং আমার বাল বাচ্চাদেরও ওই কায়দায় লেখাপড়া করাবার চেষ্টা করি। কিন্তু কোরআন যে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা কিতাব, কোরআন কি ইম্পর্টেন্ট একটা কিতাব না? এত বড় ইম্পর্টেন্ট কিতাব আর অন্য কোন কিতাব কি এত ইম্পর্টেন্ট, এত বড় ইম্পর্টেন্ট আছে নাকি? কখনোই না। তাহলে সেটা বুঝবার জন্য আমরা একটু চেষ্টা করি না। এর কারণটা কি? ওটা বোঝা লাগে না। কেন বোঝা লাগে না? শুধুমাত্র সালাত এবং কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটাই আমরা মনে করি। কারণ বলে দিয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তিরমিজি শরীফে যে হাদিসটা একদম কিন্তু দুর্বল, এই হাদিসটা। গত মসজিদে এই নিয়ে একটু গন্ডগোল হয়েছে আমার ওখানে, আমি তো কথা বলবোই না, কিন্তু ও বারবার নাকি এই কথা বলে। যেই আমি বলি উঠলাম, উঠে যে আমি বললাম যে এটা একদম একদম ফালতু কথা। কিন্তু উজু না, উজু যে পবিত্রতার চাবিকাঠি, এটা ঠিকই, কিন্তু কখনোই সালাত জান্নাতের চাবিকাঠি না। আর একটা হাদিস আছে ওই জায়গায় যে জামাত সালাত জান্নাতের চাবিকাঠি, যে কথা বলেছে, কিন্তু কি থাকতে হবে? আল থাকতে হবে। হাদিস বেশারতটা বলেছে আল মানে কি? যত ইসলামী নিয়ম কানুন আছে সবকিছু তার ভিতরে থাকতে হবে, নসের কিন্তু সালাতে কোনো কাজ হবে না। কথা বলছে ওই যে নপুংসা সালাত, একটু আগে যে বলছি নপুংসা, মনে নাই? একটু পরে যে আবার আসবে সেই নপুংসা। তাহলে আজকে দেখি আমরা যে ইবাদত বন্দিগি করবো, কিন্তু আমার ইবাদত বন্দি করবার যোগ্যতা আছে কিনা এটা দেখতে হবে। যোগ্যতা মানে যে কোরআন তেলাওয়াত সহি আছে কিনা না, যোগ্যতা যে আমি পারফেক্ট কিনা, এটাও ইংরেজি শব্দ হয়ে গেছে। যোগ্যতা বাংলা ছিল যে আমার উপরে এটা ফরজ হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মান ফাত্তারা সায়মান ফালাহু আজরুহু কাসায়ম। যে ব্যক্তি রোজাদারের ইফতার করাবে, রোজাদারের যেরকম সওয়াব হবে ওরও সেই সওয়াব হবে। লা ইয়ানকুসু আনহু শাইয়্যা, রোজাদার থেকে কোনো কিছুই কমবে না। কিন্তু একথা আল্লাহ রাসূল বলেছেন। বিভিন্ন কায়দায় আমি হাদিসটা বললাম, অত সব মুখস্থর দরকার নাই। এটা তো আপনারা জানেন। এই জন্যই হিড় পড়ে গেছে না, ইফতারি করাবার হিড় পড়ে গেছে না। আমার ক্যাসেট তো শুনে ফেলবেন, আমার ভাইপোরা আমাদের 1 বছর চুকিয়ে নেয় যে যতদিন আছে ততদিন। আর কেউ যদি ইফতারি করায় তাহলে আমাদের কাছে বলে দিন নিতে হবে। তাই একেবারে ডেট নিয়ে নিয়েস না। আচ্ছা, কিসের জন্য? কিন্তু রোজা রাখবে কিসের, কি উপার্জনের জন্য? তাকওয়া অর্জনের জন্য। কিন্তু যার খাওয়াচ্ছে তারও তো তাকওয়া নেই, যে ব্যক্তি খাওয়াচ্ছে তারও নাই। তাকওয়া বোঝেন তো? তাকওয়া কারে বলা হয়? মানে আল্লাহর কথা শুনে ঝাঁপ মেরে করে পরে ওটা ভটকাই, ওটা আল্লাহর হুকুম মানা না। এটা তো মেন্টালিটি, এটা তো মেন্টালিটি, আদর্শগত দিক। কিন্তু যারা ইফতার করতে যাচ্ছে গুনগুন করে, যে 1 গ্লাস পানি, ওই ইয়েতে পানি দেওয়ার লোক নেই তো আপনারা বোতলে পানি নিয়ে আসবেন, পানি নিয়ে ফিরে নিয়ে চলে যাচ্ছে ইফতার করতে, অথচ সুদি কারবারে ব্যাস করছে। তাদের অর্থনীতি সুদি কারবার। আচ্ছা, এখন যদি সুদি কারবার যদি অর্থনীতি হয়, তার উপরে রোজা ফরজ আছে? আচ্ছা, কি জন্য রোজা ফরজ নেই? কোন সে সাবাল্য হয়নি, 2-3টে ছেলে মিলে বাপ ডাকে তার। আমি পটল বিক্রি করে ডাক্তার আবুল সাহেবের কাছ থেকে ওষুধ নেব,
একজন মৌলভী সাহেব বলছে যে আমার বাপের একটা জেন ছিল আর আমার আছে 5টা, তাহলে কটা হলো? 6টা হইলো না? তা তখন আমি এক পাই ভিতরে দিয়েছি, দিয়ে আমার ঝুড়ি আর বাঘ এরকম করে ধরা রয়েছে, আলগা গায়ে এরকম করে ধরা রয়েছে, বেছে নিয়ে আমি ওষুধ নিয়ে যাব। তারপরে দিয়ে আমি করছি যে মৌলভী সাহেব ওখানে বেশ ভালো ভালো লোক বসা রয়েছে, মৌলভী সাহেব এই জেন লাগে মেয়েদের গায়ে আর পরি লাগে পুরুষের গায়ে, এর কারণটা কি? তার কাছে এ লোক সবার লোক হয়নি, হুজুর বলে ফেললো। আমি বলছি যে একটা বাচ্চার জন্য ওষুধ দিতে আইছি, তারপরে আরো দুটো আছে। কাছে যে কেমন কথা বয়ে, চোখ চোখ তো লাল একেবারে, অনেক নিয়ে আইছি, 2 মনের অনেক বেশি হবে, গাড়ি করে নিয়ে এসছি। তার কাছে একটা বাচ্চার জন্য ওষুধ নিতে আসে, আরো দুটো আছে এরপরে। আমার করে সবার লোক হয়নি, আমি জবাব দিয়ে দিয়েছি। কাছে এই আবার কিরাম কথা হুজুর, কাছে এই আবার কিরাম কথা। অনেক সবাই কাছে যে এত আশ্চর্য কথা তো বলে ফেললো। আমি বলছি যে ও তাই বুঝি এই কারণে যে পরি লাগে পুরুষের কাছে আর জেন লাগে মেয়েদের কাছে, কাছে ওদের গোসল ফরজ হয় সব। এই কথা বললি হুজুরি আর কোনো কথাই নেই, একদম চুপ। কিন্তু নজরুল ডাক্তার ছিল স্কুলের মাস্টার, ওই সময় পিঠি দিয়ে থাপা দিয়ে কাছে মৌলানা মামা কি করছে, না মামা ওই যেটাকে হবুল দফাদার আমার ভাই হয়, এরকম করে থাপা দিয়ে কাছে মৌলানা মামা কি করছেন এখানে কি? কিন্তু ওই অবস্থায় রয়েছে বলে এরকম ধরা। কাছে কি ব্যাপার? এই যেই বলেছে বললি তার আবুল ডাক্তার কাছে কি কি যায় কাছে যে এই যে মাসালা নিয়ে গন্ডগোল হইলো, যে রোজার মাসালা নিয়ে এই সেই মৌলানা, ফিতরার মাসালা নিয়ে যে গন্ডগোল হইলো এই সেই লোক। কাছে যে এই এ তো পীড়ায় আসে আমার এখানে, আলগা গায়ে ওষুধ নিয়ে যাই। আমি বলছি শোনেন মৌলভী সাহেবরা, বাজে কথা বলতে চাইেন না। এখন কথা হচ্ছে কি, সবার লোক হলেই কিন্তু শরিয়াতি সব জিনিস কি হয় না, সব জিনিস কি হয় না, ফরজ হয় না। তা যদি আবু বকরের 41 বছর বয়সে ফরজ হলো, আর আবু বকরের বাপের হইলো 80 বছর বয়সে, নাকি তখন তো সবার লোক হইল না? তাই আমি বলি না আবু বকর বড় না আবু কুহাফা বড়, কিটা বড়? আবু কুহাফা কিন্তু আবু বকরের বাপ, তাই আবু বকর বড় না আবু কুহাফা বড়? বয়সে আবু কুহাফা বড় না, কিন্তু এখানে শরিয়াতে সবার লোক হচ্ছে আবু বকর হচ্ছে বড়। কথাটা বোঝেন নাই? সবার লোক হলেই যে রোজা ফরজ হবে, সবার লোক হলেই যে হজ ফরজ হবে, সবার লোক হলেই যে নামাজ ফরজ হবে, তা নয়। এটা হচ্ছে কি আদর্শ আকীদাগত দিক। কালেমা তাইয়্যিবা যাকে বলা হয়, কালেমা তাইয়্যিবা যাকে বলা হয়, একটু শুধু পরে আসবে কথা। সময় কতটুক সময়, কতটুক মেলা সময় আছে, কথা শুনি। কাজী আপনারা যে কলেমা পড়ে নিয়েছেন, কলেমা কি খবিসা হয়েছে কি তাইয়্যিবা হয়েছে, এটা আপনাদের কৃতকর্মে বোঝা যাবে, কৃতকর্মে বোঝা যাবে। তাহলে যদি কোনো ব্যক্তি সুদখোর একজন ব্যক্তি রোজা রেখেছে, তাকে যদি ইফতার করায় সওয়াব কতটুক হবে? শর্ত হচ্ছে রোজাদারের ইফতার করলে সওয়াব, এই কথা বলে নাই উপোস থাকলে সওয়াব। কারণ হাদিসটা বলি, যে ব্যক্তি থেকে রোজা রাখলো সে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের কোনো কি করলো না, মানলই না, তার কি হলো? লা সাওমা লাহু ইল্লা জামা, তার রোজাই হলো না, একমাত্র খুদ পিপাসাই সে উপোস থাকলো। তাহলে উপোস থাকলেই তো রোজা হবে না, তাহলে রোজার শর্ত পূরণ করতে হবে না? তাহলে ইফতার করা কি বলেছে? রোজাদারের। ইফতার কার করাই বলেছে? না গড়পড়টা আমার মতো উপোস থাকলেই হয়ে গেল? আমার মতো উপোস থাকলেই কি হয়ে যাবে? তাহলে আমার মতো উপোস থাকলেই তো হবে না, রোজাদারের ইফতার করাই বলেছে। তাহলে রোজা রাখার পরে দিয়ে সে মুত্তাকি তাকওয়াই অর্জন করলো না, যে কাজ করতো সে কাজে আল্লাহ তাআলা দেওয়া বিধিবিধানের বিপক্ষে যে কাজ করতো সেটা সে বর্জনই করলো না, তাই তো সে রোজাদারই হয়নি। তাই তারে ইফতার করিয়ে বরঞ্চ আপনার আরো ক্ষতি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আরো বরঞ্চ ক্ষতি হয়েছে। কি ক্ষতি? আনিকাটা সিটি নিয়ে গিয়েছেন বাজারে, বেশ কয়টা আনিকাটা সিটি নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে যেখানে ঝাল কিনছেন ওই দেশে তা নিচ্ছে না, তারপরে পটল কিনছেন নিচ্ছে না, মাছ কিনছেন নিচ্ছে না। তাহলে যদি আপনার এই সিটি যদি বিক্রি না হয়, তাই তো মাল পাবেন না। তাহলে আপনি যে উদ্দেশ্যে, যে সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে যখন নাকি আপনি এসব কাজ করেছেন, কালকে কিয়ামতে তো সওয়াবের বিনিময়ে তো আপনার জান্নাত দেবে। তাই এটা মানি কি একরকম? বিভিন্ন বিনিময়, মানি তো বিনিময়। তাই এখন বিনিময় যখন, তাই বিনিময় আমার সব হচ্ছে আনিকাটা। 1 কেজি তো দূরের কথা, 100 গ্রাম ঝালও কেউ দিতে চাচ্ছে না।
ফকির ভিক্ষা করলেও তো 100 গ্রাম পাই, কিন্তু ওটা দিয়ে আমি 100 গ্রাম নেবো তা দেবে না, তাহলে আমার এই মানিটা একেবারে অকেজো না? তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে না, আরো তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই আজকে দেখি আমরা যে কাজগুলো করব, আমি নিজে আগে সেই কাজের উপযুক্ত কিনা আগে দেখতে হবে, আমি আগে অ্যাজিটিভ হয়েছি কিনা, আমি নিজে ওইটা চিন্তা ভাবনা করবো, আদর্শগত দিক থেকে আমি কতটুকু মুসলিম এটা ভাবতে হবে। আমাদের দেশে সব থেকে ব্যাপারটা এই যে শিরিকের যে ব্যাপারটা, একটি কথাই বললাম, রবিয়াতের যে ব্যাপারটা, এইটাই আমরা বুঝতে পারিনি। রাজনৈতিক দিকটা খুব বড় একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা বললেই তো সবাই বলবে যে ও লোক মানে উঠলেই রাজনীতি করে, কারণ রাজনীতি যতদিন পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল না হয়েছিল অতদিন পর্যন্ত ইসলাম প্রসার করতে পারলো না। যার হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, ওই সময় বলিল যখন নাকি উনি রাজনীতিতে সাকসেসফুল হয়েছিলেন, লাভবান হয়েছিলেন এবং সফলকাম হয়েছিলেন, তখন উনি এই কথাটা বলতে পারলেন। কাজে এটা অপরিহার্য না? অপরিহার্য না? যেমন যেমন হজ করতে যাওয়ার জন্য কি করার দরকার? আপনার টিকিট কাটা দরকার। কি হজ করতে গেলে টিকিট কাটতে হয় না? এখন যদি টিকিট যদি না কাটেন আপনি হজ করতে যেতে পারবেন? আচ্ছা, বাংলাদেশটা কোন ব্যক্তি উইদাউট টিকিটে হজ করতে গিয়েছে আপনারা একটু বলেন দিন। তাদের যাইতে হবে প্লেনের ওই পাকার নিচেই বসে বলে, এটা তো আদৌ সম্ভবপর না। তাদের একটু টিকিট তো কাটতে হয়েছে, তাদের টিকিট তো কাটতেই হবে, আপনার হবে না? অবশ্যই তো কাটতে হবে, তাহলে রাজনীতি তা থাকতেই হবে। চারটে যে মূলনীতি যে এটা থাকতেই হবে, রিলিজন বিষয় 5টা আর এমনি বিষয় 4টে, এটা তো প্রায় সময় বলি। আর অর্থনীতি ইকোনমিক্যাল ব্যাপারটা এমন একটা ব্যাপার যে আপনার ছায়া যেরকম নাকি অন্ধকারেও আপনার পাশ থাকে, বস্তুর ছায়া বস্তুর পাশ থাকে না সবসময়, এটা জানেন আপনারা? আমরা এখানে বসে রয়েছি তো আমাদের ছায়া আছে, কিন্তু সঙ্গে আসে না? কায়ার সঙ্গে ছায়া অবশ্যই থাকবে। আর অর্থনীতি প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবে, অর্থনীতি প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবে। আচ্ছা, আপনারা এখানে সালাত আদায় করতে উলঙ্গ অবস্থায় এসেছেন না কাপড় চোপড় পরে এসেছেন? আচ্ছা, এটা কি টাকা দিয়ে খরিদ করতে হয়েছে আপনাদের? অর্থ দিয়ে খরিদ করতে হয়েছে না? তাহলে অর্থ দিয়ে খরিদ করতে হয়েছে, যদি এটা অবৈধ অর্থের খরিদ করা যদি হয়, আপনি যদি পেছনতে হাত দিয়ে যদি নেন বা টেপি তলতে হাত দিয়ে নেন, অনেক সময় বলে না যে বাপু মোটেই হচ্ছিল না, তাই একটু সে হাত এরকম বাড়িয়েছে, পিয়ন করিয়ে দিল, বা হাতে উপরে কলম থেকে এরকম ধরবেন দেবে। এই যে একটা কাপড় কিনে নিয়ে এসে ব্যাপক আকারে, এবার সবার ঈদের কাপড় চোপড়, এবার অবস্থা কি হবে বলেন তো? এবার অবস্থাটা কি হবে? ওর থেকে আপনার নাভি পর্যন্ত ঢেকলে, আপনি পুরুষ মানুষ, নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকলে আপনার সলাত আদায় হতো না? সলাত আদায় হতো না? না ভালো পাঞ্জাবি কিনে দরকার সলাত আদায় করতে গেলে, এরকম কোনো কিছু? এই যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না, এইটা হয়ে গেছে মুশকিল। এইটাই সব থেকে বড় জিনিস যে আমরা আদর্শগত দিক থেকে ইসলামকে বুঝতে পারিনি। এইবার আসি একটা কথাতে, তারপরে কথা শেষ করে দেবো। কথাটা হচ্ছে কি, আচ্ছা আপনারা যে জিনিসটার নাম করেন সব সময়, তাকে কতবার দেখেছেন জীবনে? কবেন যে কোন জিনিসের নাম করি? ওই সময় না না, ঠিক আছে। আচ্ছা, আপনারা শয়তান বলতে একটা নাম করেন না, শয়তান, তার নাম কি বলেন তো? মনে নেই? আজাদিল না ইবলিস? আজাদিল ফার্সিতে বলে, আর ইবলিস আছে আরবিতে বলিস না, ওকালা ইবলিস। ইবলিস মানে ভুলে যাওয়া, এই জন্য সেটা কয়েকদিন আগে আমি বললাম না আপনাদের, মনে নেই? আর আমরা আজাদিল বলি না এটা। এখন শয়তান, আচ্ছা বলেন নি, শয়তান বললি কি করতে হয়? অভিশাপ দিতে হয় না? যে রহমত করতে, আল্লাহ ওর পরে রহমত বর্ষণ করো, ওর পরে কি করেন? রহমত বর্ষণ করেন। তাহলে ওর থেকে পানা চান আরো, তাই না? আর তার অ্যাডজেক্টিভটা কি দেন? রাজিম। রাজিম শব্দটা হচ্ছে কি, যাকে নাকি বিতাড়িত করা হয়েছে। রজবুন মানে এরকম করে মেলে দেওয়া, চেলে মেলে দেওয়া। নজমেরা রাজমে শায়াতি মিকুনাত, ফার্সি কবিতা ছোট্টবেলা পড়েছি। ওই যে দেখো না যে তারা ছটকিয়ে যায়, উল্কা আসমানের দিকে ওঠে, ওরা শুনবার জন্য ছুটে আসে না। শেহাব শব্দ পড়েনি? শেহাবুন সাকিব, কনসিব আছে শেহাবুন সাকিব। আচ্ছা যাক, এখন এই যে রজিম শব্দ আছে না, আচ্ছা এই যে রজিম শব্দ, এইটাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন না? শয়তান কিন্তু গায়ের মনসব, হালাতে জরির ভিতরে নসব হয়, কিন্তু আলিফ লাম মিম দিলে হালাতে জরির ভিতরে জের হয়েছে, শয়তানির রাজিম হয়েছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না? আচ্ছা, এত তাকে অভিশাপ করেও তার কথা এত শোনেন কেন? আজকে বলতে হবে। শয়তানের কথা বললে দুঃসাই করে না কিনা? কারণ আপনি একটা কনসেপ্ট করতে এই আউযুবিল্লাহ করছিস রে, তার মানে আগে শয়তানের তারা, তারপর তুই পর। কিন্তু কাজ করছে সব শয়তানের। আউযুবিল্লাহ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছে, কিন্তু কাজ সব শয়তানের। কালকে কিয়ামতে যখন নাকি শয়তান তখন নাকি বলবে যে দেখো তোমরা কি আমার দেখতে পাইলে? তাছে না। তাছে আমার অনুসরণ করলে কি জন্য হাত ধরে কে নিয়ে গেছিলাম? তাছে না। তাহলে আজকে কেন আমাকে এত মোলামাত করছো? দুনিয়াতে তো এত পরিমাণ ধুয়ে দিয়েছো, তার একটা নাই। এখন সবাই আমরা এক জায়গায় হয়েছি, আমিও জাহান্নামে যাবো, তোমরাও যাবে। তাহলে আমার কথাটা এত বলা হচ্ছে কেন যে এইটি আমাদের পথভ্রষ্ট করেছে? কোনোদিন কি আমি তোমাদের পথভ্রষ্টের জন্য হাত ধরে নিয়ে গেছি কিনা বলো তো? শয়তান কার হাত ধরে নিয়ে গিয়েছিল কন্ত? চুরি করতে কার দেখে নিয়ে গিয়েছিল? তুই চল 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 হাত ধরে। কারণ আল্লাহর সঙ্গে যখন নাকি তার একটু বাগবিতণ্ডা হলো, সে বলল যে তোমার বন্দা আগুয়াই তানি, এই কথা বলে আগুয়াই তানি শব্দটা ব্যবহার করেছেন শয়তান, যে তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। আচ্ছা, কোনদিন আল্লাহ কাকে পথভ্রষ্ট করেন? আল্লাহ কারো পথভ্রষ্ট করে? তাহলে সে এলজাম দিল কি, দোষ দিল কি, যে তুমি যখন নাকি বিমা আগুয়াই তানি, আমি যে এটা পথভ্রষ্ট তুমি আমার করে দিয়েছো, এই জন্য আমি এদেরকে ধোকা দেব। আচ্ছা, তাহলে আল্লাহ দায়ী হয়ে গেল না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি কথাটা বলবো এবার। আপনারা তো এগুলো পড়েন, তা তো ভাবেন না যে তুমি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো। তাহলে পথভ্রষ্টের ফাইল কিটা? আল্লাহ না? তাহলে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে, তাই তো এই কাজ করবে। কিন্তু কথাটা তা নয় যে তুমি আমার এমন একটা কাজের আদেশ দিলে যেটা থেকে আমি করতে পারবো না, সেটা আমার নফস সেটা কখনোই মেনে নেবে না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এমন একটা জিনিসের তুমি সিজদা করতে বললে যাকে নাকি তুমি কাদা এবং পচা শুকনো মাটি দিয়ে তৈরি করেছো। মসনুন শব্দ ব্যবহার করেছে, গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি করেছো। তারপরে দিয়ে আমাদেরকে সিজদা করতে বলেছো, আমি সেখানে উপস্থিত ছিলাম তাই সিজদা করতে বলেছো। কথাটা তো মালাইকা, ফাসাজুদু ইল্লা ইবলিস, এই ফাইল হচ্ছে মালাইকা। কিন্তু ইবলিস করলো না, সবাই সিজদা করলো একমাত্র ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই কথা বলে দিলেন আল্লাহ তাআলা। তাহলে ইবলিসকেও কিন্তু হুকুম করা হইল। কথাটা বোঝেন নাই? এই মুস্তাসনার কথা যদি এখন বলি, ইল্লা ইবলিস যখন বলি তখন মুস্তাসনার হুকুম এসছে। বড় বিশাল কথা এই সমস্ত সব। এই জন্য তাফসীর পড়তে হলে অত্যন্ত শাস্ত্রের জ্ঞান রাখতে হয়, বিভিন্ন শাস্ত্র। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই কথা বলা হয়েছে। ইল্লা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। কিন্তু তাহলে ইবলিস ওই জায়গায় ছিল। এটা মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মুস্তাসনা মিনহুর ভিতরে হইতে হবে। ইল্লা হেমারা বলে না, ইল্লা ইবলিস তাহলে ওর ভিতরে ছিল, তাহলে ওকেও হুকুম করা হয়েছে এই আরবি শব্দে। আর ওয়াইতানি যখন বলা হয়েছে তখন কথাটা হচ্ছে এই যে তুমি এমন একটা জিনিসকে আমার সিজদা করতে বলেছো যাকে তৈরি করেছো তুমি শুকনো এবং পচা কাদা দিয়ে। এটা তো আমার পক্ষে আদৌ সম্ভব না। ও খলাক্তাহু মিন তিন ওয়া খলাক্তানি মিন নার, এই কথা বলা হয়েছে। মিনান নার বলেন, যাই বলেন, যে আমাকে তৈরি করেছো মাটি দিয়ে, আগুন দিয়ে, আর ওকে তৈরি করেছো মাটি দিয়ে। কিন্তু বিষয়টা কি, এখানে কি আমাকে সিজদা করতে বললো না আমার খেলাফতের সিজদা করতে বললো? কেউ বুঝবেন না আপনারা। আমাকে যে খলিফা রূপে আল্লাহ তাআলা কি করেছে, প্রথমে অভিহিত করেছেন আমার তৈরি করবার আগে দিয়ে, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা। আচ্ছা, একে আদমে তৈরি করবার পরে দিয়ে এই কথা বললে না, তৈরি করবার বহুত আগে বলিল। তাহলে আমার যে অ্যাডজেক্টিভটা দিয়েছে, এই অ্যাডজেক্টিভটা আমার সৃষ্টির বহু পূর্বে দিয়ে দিয়েছে। এটা ইবলিস জানতো না? কারণ ইবলিস তো জানতো, কারণ ফেরেশতাদের সামনে বলছে, ফেরেশতাদের কাছে তো ইবলিসও ছিল। তাহলে ও জানতো না যে কি বানিয়েছে এই পচা মাটি দিয়ে? খলিফা বানিয়েছে। খলিফা বোঝেন নাই আপনারা? এত খলিফা খলিফা বলা হয়, খলিফা বোঝেন না? তাহলে এখন যে খলিফার কথা বলা হয়েছে, কাকে সিজদা করার কথা বলা হয়েছে? খেলাফতের সিজদা করা হয়েছে। খেলাফত দিয়েছে কিনা? আল্লাহ দিয়েছেন না খেলাফত? যদি খেলাফত দিয়েছে আদমকে বা আমাকে, খেলাফত দিয়েছে কে? আল্লাহ। আর ওকে সিজদা করতে বলেছে আমাকে, আমাকে নাই, খেলাফতকে সিজদা করতে বলেছে। এখন কথা হচ্ছে, দেখেন আপনারা কথাটা এখনো বুঝতে পারছেন না, এই জন্যই
মেনে নিতে পারছেন না। এখন কথা হচ্ছে যে শয়তান কিন্তু আমাকে চুরি করাবে আমার দিয়ে, ভালো কথা, তারপরে জিনা করাবে, ভালো কথা, কিন্তু সব থেকে তার বড় কাজটা খেলাফতের থেকে দূরে রাখা। কথা এবার বুঝতে পেরেছেন কি জানি না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে দিয়ে তার খেলাফতের কাজ করতে দেবে না। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হচ্ছে ওই, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ শয়তানের কি, যে তোমার বন্দাকে ডাইভার্ট করে ফেলবো যাতে নাকি তোমার কি করতে, তোমার খেলাফতি যাতে না করতে পারে। তার মানে তোমার দেওয়া আইন তো মানা তো দূরের কথা, মানতেও দেবে না মানুষকে। দেখছেন না ব্যাপার, দেখছেন না, মানতেও দেবে না, মানা তো দূরের কথা, মানতেও দেবে না, এরকম চেষ্টা করছে না। আপনারা বুঝতে পারেন না এগুলো? এটা কোন জায়গায় হচ্ছে কোন তো, একটু জোর করে বলেন। সব জায়গায় হচ্ছে না, বেশি হচ্ছে ভোটের মাঠে না। এই কথা বললো, এটা তো ধরে নিয়ে যে জানি মসজিদ তো কেটে দিয়েছে, তো শোনেননি মনে হয়। এটা আর সেই মসজিদ নেই যে ওই ভাতা দেবে প্রতিদিন, সেটা কিন্তু কেটে গিয়েছে। আচ্ছা, পরে দিয়ে যদি আমি নেমে যাই তাহলে হয়তো হবে। এখন কথা শুনি, তাহলে খেলাফতের দায়িত্ব পালন করতে দেবে না মানুষকে। আর একজন ব্যক্তি যখন থেকে খেলাফতের দায়িত্ব থেকে দূরে থাকবে, তার নামাজ, হজ, জাকাত কোনো কিছুই হবে না। কারণ শয়তান এমন কাজ করে না যে এইসব এসে নষ্ট করে আমার সময় নষ্ট করে না, এমন বীজ নষ্ট করে দেয়। দেখেন, ধানের বীজ রাখা হয়েছে কুলাই, কুলাই রাখলে কিন্তু ইরি ধানের বীজ বলেও চারা বেরোই না, কিন্তু কিন্তু ধান চকচক করে। দেখেননি আপনারা কুলাই ধান রেখে দিয়েছিল, কুলাই কিন্তু মুসুরি ছোলা এগুলো রাখতে হয়। আমি তো চাষা মানুষ, আমি বুঝি, চকচক করছে। আমার মতো দুষ্ট মানুষ নিয়ে যে বেঁচেও দিয়েছে, আর বেচতে গেলে একটু টুপাই, যদি টুপি মাথায় দেওয়া হয়, টুপিটা কিন্তু একটু ময়দা হইতে হবে। তার মানে এই লোক সবসময় মাথায় দিয়ে বেড়ায়। বেশিরভাগে ফর্সা টুপি মাথায় দেয় যে একদিন দেয় আমার মতো, আর যাদের টুপি একটু ময়দা তারা সবসময় দেয় মিলে ওই রকম থাকে। আমি তো বুঝি এগুলো, আমি আমার নিজের কথা বলছি না। তো এরকম বেচতে গেলে ওই করতে হবে, কিন্তু না, আমি বুঝাতে চাচ্ছি তার অঙ্কুর নষ্ট হয়ে গেছে, সে আর কি দিবে না, চারা গজাবে না, তাহলে আর অন্য কোনো কিছুর দরকার নেই। ওর অঙ্কুর যদি নষ্ট করে দেওয়া যায় সবকিছু হয়ে যাবে। এখন খেলাফতের দায়িত্বের থেকে যদি কোনো বন্দাকে যদি সরিয়ে রাখতে পারে, তার ইবাদত বন্দেগী সবকিছু নস্বাত হয়ে যাবে। এটাই কিন্তু শয়তান বুঝে গেছে। এই জন্যই এই কথাটা প্ররোচনা দেয়, জোরে কলেমা পড়লি জান্নাতে যাও। ওই দেখ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জমা হচ্ছে। আচ্ছা বলেন দিনই, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান কি লক্ষ মানুষের উপরে নির্ভর করে? আচ্ছা, আরব দেশে সর্বপ্রথম কে বলিল কোন দিনই? মোহাম্মদ মুস্তাফা বললেন না? আর হাজার হাজার মানুষ তার বিপক্ষতা করলো না? কাজী সত্যতা যাচাই করবার জন্য লোকের সংখ্যাধিক্যের যদি দরকার হয়, তাহলে মোহাম্মদ মিথ্যা কথা বললো, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পারেন নাই আপনারা, কথাটা বুঝতে পারেন নাই। কারণ চুপ রয়েছেন যে, কারণ মোহাম্মদ একা দাওয়াত দিল না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিরা দাওয়াত দিল? মোহাম্মদ একা দিলেন না, তাহলে আর হাজার হাজার লোক তার বিপক্ষতা করলো না? তাহলে যদি সাংঘাতিকের উপরে যদি সত্য মিথ্যার যাচাইয়ের যদি সাংঘাতিক মানদণ্ড হয়, তাহলে মোহাম্মদ মিথ্যা ছিল সেদিন। নাউজুবিল্লাহ মিন যালিক, কখনোই না। সত্য মিথ্যার মানদণ্ড একমাত্র কোরআন এবং সুন্নাহ, একমাত্র কি কোরআন এবং সুন্নাহ। কিন্তু আমাদের দেশে কোরআন এবং সুন্নাহর কথা বললে কয় যে বাদ দাও দিদি, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। ওই দেখো লক্ষ মানুষে বলছে। আবার কেউ কেউ বলছে যে আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন তাহলে জান্নাতে যেতে পারবেন। ওইটাকে বলছে হাজার হাজার লোকে। এই যে এই সমস্ত কথা বলেই ইসলাম মানে খেলাফতের থেকে মানুষকে কি করে দিয়েছে, ডাইভার্ট করে দিয়েছে। অধিকাংশ যারা নাকি তোরাগ নদী তীরে যায়, তারা সবাই নিজেকে ইমানদার মনে করে, আল্লাহর রাস্তায় বেরোইলাম না পেরে। আমি কইছি যে ভাই আল্লাহর রাস্তা কোন জায়গায়? একটা তো দেখছি যে অমুক জায়গার ভাগার, আমাদের এটা ভাগার, অমুক জায়গার বড় রাস্তা, এটা 7 পাশ, এটা আবার কোন জায়গায় বাংলাদেশের? আল্লাহর রাস্তা বলতে কোন জায়গায় দেখা আছে? আপনারা বলতে পারেন কোন জায়গায় আল্লাহর রাস্তা বলতে দেখা আছে? তাই ইরা বলে যে আল্লাহর রাস্তায় গিয়েলাম। কেন আমার হয়েছে হয়েছে ভালো কথা ভাই, এখনই পড়া হবে। তা আল্লাহর রাস্তায় গিয়েলাম, এখানে আল্লাহর রাস্তা বলতে যে আল্লাহ তাআলা দেওয়া নীতিমালা শিখতে গিয়েছিল, ঠিক ঠিক না? কিন্তু শিখে এসে বাস্তবে রূপ দিতে হবে না? সেখানে যে নীতিমালাটা শিখেছে কি, যে আপনি সালাত আদায় করেন সবকিছু হয়ে যাবে ভাই, আপনি 3 চিল্লা দিন হয়ে যাবে, এটা ভালো কথা। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে নীতিমালা বাস্তবায়নের জন্য যে আপনাকে খলিফা হিসেবে নির্ধারণ করেছে, একেবারে বলে দেবে যে না, রাজনীতি আমরা করি না, এটা থেকে দূরেই থাকো। তাই কত বড় মুশকিল, এদের এতেকাদ, এদের বিশ্বাস কি পরিমাণ হয়েছে। এরাই তো বেশি ইসলামের বিপক্ষতা করছে, আপনারা হয়তো জানেন না এই খবরটা। তাহলে যা কোরবানি করতে হলে অর্থের কি করতে হবে? পবিত্রতা হতে হবে, ঠিক কি ঠিক না?
শুধুমাত্র টাকা থাকলেই কোরবানি নয়, অর্থের পবিত্রতা হইতে হবে। এখন থেকে কোরবানি সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।